এবারে দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম। একজন ডিএসপি, একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দিল্লি পৌঁছচ্ছে 22 জনের দল। রাত 1:40 উড়ানে দিল্লি উড়ে যাচ্ছে এই 22 জনের দল। আমি আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ ঠিক 4 ঘন্টা পরে এই যে রাজ্য পুলিশের বিশেষ টিম তারা দিল্লি উড়ে যাচ্ছে, এইটা জানাও সন্দীপ, কে কে রয়েছেন এই টিমে? দেখো, 1:40 ইন্ডিগোর বিমান কলকাতা থেকে দিল্লি, সেই বিমানে এই মুহূর্তে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের টিম, সেই রাজ্য পুলিশের টিম তারা দিল্লি উড়ে যাচ্ছেন। কেন তারা দিল্লি যাচ্ছেন তার কারণ বাড়তি নিরাপত্তা দিতে হবে এবং সেই বাড়তি নিরাপত্তার কারণে এই ফোর্সকে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত সূত্র মারফত সেরকমটাই আমরা জানতে পারছি। তারা আপাতত এখানে দিল্লি পৌঁছে ভোরবেলা তারা চলে যাবেন বঙ্গভবনে এবং রাজ্য পুলিশের এই টিমটা তারা বঙ্গভবনেই থাকবেন। এই টিমে কারা রয়েছেন? এই টিমে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে র্যাপিড অ্যাকশন ফোর্সের যে 3rd ব্যাটালিয়ান রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্সের সেই 3rd ব্যাটালিয়ানের বেশ কয়েকজনকে পাঠানো হচ্ছে। তার পাশাপাশি মহিলা পুলিশ কর্মী যারা রাজ্য সশস্ত্র বাহিনীর অর্থাৎ স্টেট আর্ম ফোর্স, তাদের সেকেন্ড ব্যাটালিয়ানের বেশ কয়েকজন সদস্য যাচ্ছেন এবং তাদের নেতৃত্বে থাকবেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এবং একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিকেরও যাওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে আজকে সকালবেলা আজকে বেলা প্রায় বলতে পারো 2-2:30 নাগাদ তারা চলে আসেন দমদম বিমানবন্দরে এবং তারপর সন্ধ্যের বিমান ধরার পরিকল্পনা থাকলেও যেহেতু টিকিট পাওয়া যায়নি তাই রাত্রির 1:40 ফ্লাইট করা হয়েছে। তবে 1:40 ফ্লাইটেও সবার টিকিট পাওয়া যায়নি এখনো পর্যন্ত, সেরকমটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। যাদের টিকিট হয়েছে, সিংহভাগের টিকিট হয়ে গিয়েছে, তারা 1:40 রওনা হয়ে ভোর 4:30 নাগাদ পৌঁছে যাবেন দিল্লিতে। বাকিরা একেবারে ভোরের ফ্লাইট ধরবেন, এখনো পর্যন্ত সেরকমটাই ঠিক রয়েছে। ধন্যবাদ সন্দীপ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেটা বলছেন যে বুলেট ট্রেন, প্রথম যে বুলেট ট্রেন চলছে সেটা কিন্তু এ রাজ্যেও সেই সুবিধাটা পাচ্ছে, তার কারণ শিলিগুড়ি পর্যন্ত যাবে। আমি সরাসরি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো আমাদের প্রতিনিধি সনৎ ঝার সঙ্গে। সনৎ। হ্যাঁ, দেখো সুপ্রজিৎ, শিলিগুড়ি বারাণসী যে রেল করিডোর, এক বুলেট ট্রেন সবচেয়ে ফার্স্ট ট্রেন চলবে। এবং তোমাকে বলি যে শিলিগুড়ি এমন একটা জায়গা, সেটা পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেই জায়গার সঙ্গে কিন্তু দিল্লির যোগাযোগটা দীর্ঘদিনের। বিশেষ করে শিলিগুড়ির যে ব্যবসায়ী কমিউনিটি নির্ভর করে দিল্লির উপরে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বুলেট ট্রেন, সেটা শিলিগুড়ি বারাণসী এবং দিল্লি কানেক্টিভিটি সেটা অনেকটা বেশি, বিশেষ অর্থনৈতিকভাবে শিলিগুড়ির যে ট্রেড, শিলিগুড়ি তো কোনো বড় শিল্প নেই ঠিকই, কিন্তু ট্রেড হাব হিসাবে শিলিগুড়ি কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত। সেই ট্রেড হাব কিন্তু অনেক বেশি বুস্ট আপ করবে, মানে প্রথমত ব্যবসায়িক দিক থেকে, এবং ব্যবসায়ীরা যেহেতু দিল্লি নির্ভর সমস্ত ক্ষেত্রে, কিন্তু এই স্পিডি ট্রেন সেটা আকাশ পথের উপর নির্ভর না করে, যেটা কিন্তু রেল পথের উপর অনেকটা নির্ভর। এর আগেও ছিল আকাশপথ ছিল, এবং তুমি জানো বিশেষ করে উত্তরের এই যেটা আবহাওয়ার কারণে বিশেষ কিছু সময় কিন্তু আকাশপথ পুরো বন্ধ হয়ে যায়। সেখানে এই যে বুলেট ট্রেন, সেটা অন্তত ব্যবসার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, এটা গৌহাটি পর্যন্ত যাবে, বিশেষ করে কামাখ্যা, সেটা তীর্থের দিক থেকে, অর্থাৎ রিলিজিয়াস ট্যুরিজম, সেটা আরও বেশি বুস্ট আপ করবে। শিলিগুড়ি ট্যুরিজম সেন্টার আরও বেশি বুস্ট আপ করবে। এবং শিলিগুড়ির গুরুত্ব দেখো, 2014 সাল থেকে এনডিএ গভর্নমেন্ট আসার পর থেকে উত্তর পূর্বাঞ্চলে যে একটা নতুন মুখ দেখা গেছে, সেই মুখে বলা যায় যে এই যে বুলেট ট্রেন আরও সৌন্দর্য অনেকটা নিয়ে আসছে। ফলে শিলিগুড়ি ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন তার আধুনিকীকরণ হচ্ছে। স্বাভাবিকভাবে এই বুলেট ট্রেন শিলিগুড়ির যে অর্থনৈতিক এবং অন্যান্য সেটাকে অনেক বেশি বুস্ট আপ করবে, কোনো সন্দেহ নেই, অনেক বেশি উজ্জীবিত করবে বলে অনেকেই মনে করছেন। আপাতত সনৎ, তোমায় ধন্যবাদ। এবার প্রথম বুলেট ট্রেন শিলিগুড়ি পর্যন্ত যাবে। কেন্দ্রীয় বাজেট পেশের পর জানালেন রেলমন্ত্রী, ভবিষ্যতে এই প্রজেক্ট গুয়াহাটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। পশ্চিমবঙ্গেও প্রায় 12টি নতুন ট্রেন পেয়েছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। গত 40 বছরে কলকাতা মেট্রোর 27 কিলোমিটার রেলপথ, 2014 সালের পর 11 বছরে কলকাতা মেট্রোর 45 কিলোমিটার লাইন তৈরি হয়েছে। वेस्ट बंगाल को बधाई हो कि आपके यहाँ पहली बुलेट ट्रेन आएगी सिलीगुड़ी के लिए।
वाराणसी से सिलीगुड़ी वाया पटना ये ट्रेन बुलेट ट्रेन सिलीगुड़ी आएगी और भविष्य में ये बुलेट ट्रेन का कॉरिडोर टुवर्ड्स गुवाहाटी भी जाएगा। तो एक तरीके से नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए, बंगाल के लिए बहुत बड़ी खुशखबरी है, बुलेट ट्रेन वेस्ट बंगाल के लिए मिलेगी। साथ ही साथ एक नया फ्रेट कॉरिडोर भी वेस्ट बंगाल के लिए आएगा, जो कि वेस्ट बंगाल में दानकुनी से आरंभ होगा और गुजरात को जोड़ेगा और उड़ीसा, छत्तीसगढ़, मध्य प्रदेश और महाराष्ट्र को भी ये फ्रेट कॉरिडोर जोड़ेगा। करीब करीब 1 दर्जन से अधिक गाड़ियां वेस्ट बंगाल में चलाई गई हैं और मैं विशेष जिक्र करूंगा वेस्ट बंगाल के केस में कि कोलकाता मेट्रो जो 40 साल में मात्र 27 किलोमीटर 27 किलोमीटर्स इन 40 इयर्स हुआ था 2014 के बाद में, इस 7 इयर्स में 45 किलोमीटर्स कोलकाता मेट्रो बनी। आप देखिए कंपैरिजन, 40 इयर्स में 27 किलोमीटर्स और 11 इयर्स में 45 किलोमीटर्स। इट्स अ मेजर इंप्रूवमेंट इन दी कनेक्टिविटी फॉर वेस्ट बंगाल। हालांकि ये प्रोजेक्ट और भी तेजी से आगे जा सकता है, लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज़्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।